পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য একটা ভালো খবর রয়েছে। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন আইসিডিএস এর নিয়োগের জন্য প্রায় 16,000 নিয়োগ করতে চলেছে সুপারভাইজার, কুক, হেল্পার পদের জন্য। এবং এর যোগ্যতা কি, বয়সসীমা কি, আবেদন ফি কত, পরীক্ষার পদ্ধতি, বেতন কাঠামো এবং কবে থেকে ফর্ম ফিল আপ হবে, কবে এক্সাম হবে এবং তোমরা কিভাবে প্রিপারেশন নেবে তার সাজেশন সব কিছুই কিন্তু আমরা এই ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিওটা স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখতে থাকো। আর তোমরা যদি টেকক্রিপস চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটিকে লাইক করে দাও। পশ্চিমবঙ্গ সরকার আইসিডিএস এ নিয়োগ করতে চলেছে প্রায় 16,000 জন মহিলাদের। তো এটা শুধুমাত্র মহিলাদের জন্যই প্রযোজ্য। তো মহিলারা শুধুমাত্র এই পদের জন্য অ্যাপ্লাই করতে পারবে। এর আনুমানিক বেতন যদি দেখো 40 থেকে 42,000 টাকা পার মান্থ তোমরা পেয়ে যাবে। তো এই বিজ্ঞপ্তিটা প্রায় 7 বছর পর কিন্তু আসতে চলেছে। তো লাস্ট যে বিজ্ঞপ্তি এসেছিল 2019 সালে আইসিডিএস এর রিক্রুটমেন্ট হয়েছিল। এরপর 2026 সালে নতুন বিজ্ঞপ্তি আসতে চলেছে। তো অফিসিয়ালি এখনো নোটিফিকেশন জারি হয়নি। তো যখনই নোটিফিকেশন প্রকাশিত হবে তোমরা টেকক্রিপস চ্যানেলে কিন্তু সাথে সাথে আপডেট পেয়ে যাবে। আর প্রস্তুতির জন্য তোমরা কিন্তু এখন থেকেই ইংলিশ সাজেশন পেপারটা কিনে তোমরা প্রস্তুতি শুরু করে দিতে পারো। তো এর লিঙ্ক কিন্তু আমি দিয়ে রেখেছি ভিডিও ডেসক্রিপশনে আর পিন কমেন্টেও দেওয়া আছে। ওখান থেকে তোমরা কিন্তু ডাইরেক্ট ইংলিশ সাজেশন পেপারে চলে যাবে। ওখান থেকে তোমরা খুব ইজিলি বাই করে নিতে পারবে। তো এখন কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেখে নিই। তো 2026 সালে 22শে জুন পর্যন্ত যে তথ্য পাওয়া গেছে, ডাব্লিউবিপিএসসি আইসিডিএস রিক্রুটমেন্ট 2026-এর অফিসিয়াল বিজ্ঞপ্তি কিন্তু এখনো পর্যন্ত প্রকাশিত হয়নি। তো এটি একটি প্রত্যাশিত বা টেন্টেটিভ ধারণা, এটি কিন্তু কোনো অফিসিয়াল ঘোষণা নয়। চূড়ান্ত ও নির্ভুল তথ্যের জন্য অবশ্যই তোমাকে psc.wb.gov.in এই ওয়েবসাইটটা কিন্তু নিয়মিত চেক করে রাখতে হবে। অথবা তোমরা আমাদের টেকক্রিপস চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে, কারণ যখন নতুন কোনো আপডেট আসবে তোমরা কিন্তু সাথে সাথেই তার নোটিফিকেশনটা তোমাদের মোবাইলে পেয়ে যাবে। পশ্চিমবঙ্গ মহিলা ও শিশু বিকাশ এবং সমাজ কল্যাণ দপ্তরের অধীনে ডাব্লিউবিপিএসসি প্রায় 16,000 সুপারভাইজার, কুক অর্থাৎ রাঁধুনি এবং হেল্পার পদের নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করতে চলেছে। লাস্ট 2019 সালে কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল, অর্থাৎ প্রায় 7 বছর পর কিন্তু এই বিজ্ঞপ্তিটা প্রকাশ হতে চলেছে। তো এই পদগুলি শুধুমাত্র কিন্তু মহিলাদের জন্য। সুপারভাইজার পদের জন্য স্নাতক ডিগ্রি বা গ্র্যাজুয়েশন, আর কুক বা হেল্পার পদের জন্য কিন্তু 8 পাস হলেই চলবে। তো রিক্রুটমেন্ট প্রসেস প্রিলিমস, মেন্স আর ভাইভা এই 3টি ধাপে কিন্তু হয়ে থাকবে। আর আনুমানিক যে বেতন সেটা 40 থেকে 42,000 টাকা প্রতি মাসে। তো আইসিডিএস রিক্রুটমেন্টের কিছু বিবরণ দেখে নিই। যে নিয়োগকারী সংস্থা সেটা হচ্ছে ডাব্লিউবিপিএসসি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন। আর পদের নাম কি সুপারভাইজার, কুক এবং হেল্পার। মোট শূন্য পদ যেটা আশা করা হচ্ছে যে মোট শূন্য পদের সংখ্যা প্রায় 16,000 হতে পারে। আর সংশ্লিষ্ট দপ্তর মহিলা ও শিশু বিকাশ এবং সমাজ কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকারের আন্ডারে। তো আবেদনের ধরন, আবেদন কিন্তু তোমাদেরকে অনলাইনেই করতে হবে। আর আবেদনের তারিখ কিন্তু এখনো ঘোষণা হয়নি। নোটিফিকেশন বেরোনোর পর কিন্তু আবেদনের তারিখটা জানতে পারবে এবং তোমরা অনলাইনে আবেদন করতে পারবে। তো এই সব কিছু ডিটেলস স্টেপ বাই স্টেপ কিন্তু তোমরা টেকক্রিপস চ্যানেলেই পেয়ে যাবে। আর নির্বাচন প্রক্রিয়া বা রিক্রুটমেন্ট প্রসেস, সুপারভাইজার পদের জন্য কিন্তু প্রিলিমস দিতে হবে, মেন্স দিতে হবে এবং ভাইভা দিতে হবে। তো প্রিলিমস কত মার্কে থাকবে, মেন্স কত মার্কে থাকবে এবং কি কি থাকবে এবং ভাইভা কত মার্কে, এই সব কিছুই কিন্তু আমরা দেখব। আর আনুমানিক মাসিক বেতন যেটা গ্রস স্যালারি সেটা হচ্ছে 40 থেকে 42,000। সুপারভাইজার পদের নিয়োগ কেন্দ্রীয়ভাবে ডাব্লিউবিপিএসসি দ্বারা পরিচালিত হয়, কিন্তু কুক এবং হেল্পার পদের শূন্য পদ সাধারণত জেলাভিত্তিক স্থানীয় প্রয়োজন অনুসারে পৃথকভাবে ঘোষণা করা হয়। তো সুপারভাইজারের নিয়োগকারী সংস্থা হচ্ছে ডাব্লিউবিপিএসসি, আর কুক এবং হেল্পারের নিয়োগকারী সংস্থা হচ্ছে জেলা আইসিডিএস প্রজেক্ট অফিস। তো জেলাভিত্তিক স্থানীয় প্রয়োজন অনুসারে কিন্তু ঘোষণা করা হয়। এরপর তোমাদের কোয়ালিফিকেশন কি লাগবে। তো লিঙ্গ, এই পদগুলির জন্য শুধুমাত্র মহিলা প্রার্থীরাই কিন্তু যোগ্য, পুরুষ প্রার্থীরা আবেদনের যোগ্য নয়। আর সুপারভাইজার পদের শিক্ষাগত যোগ্যতা, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিভাগে স্নাতক বা ব্যাচেলার্স ডিগ্রি থাকতে হবে। সাধারণত বাংলা ভাষায় দক্ষতা প্রয়োজন, তবে যাদের মাতৃভাষা নেপালি, বিশেষত দার্জিলিং বা কালিম্পং, তাদের ক্ষেত্রে এই শর্তে কিন্তু ব্যতিক্রম রয়েছে। আর কুক ও হেল্পার পদের শিক্ষাগত যোগ্যতা কত লাগবে, কোনো স্বীকৃত বোর্ড থেকে 8 পাস উত্তীর্ণ হতে হবে। আর বয়স সীমা, সুপারভাইজার পদের জন্য বয়স সীমা
18 থেকে 39 বছর বয়সের মধ্যে, হেল্পার ও কুক পদের জন্য 18 থেকে 35 বছরের মধ্যে হতে হবে। স্থায়ী বাসিন্দা সংক্রান্ত শর্ত, প্রার্থীকে নির্দিষ্ট জেলা বা ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা হিসাবে প্রমাণ করতে হবে। আচ্ছা, বয়সের ছাড়ের ক্ষেত্রে কি সুবিধা রয়েছে? তো SC ST যারা রয়েছে পশ্চিমবঙ্গে তাদের ক্ষেত্রে বয়সের ছাড় 5 বছর, ওবিসি এ বা ওবিসি বি এর ক্ষেত্রে 3 বছরের বয়সের ছাড় থাকবে, প্রতিবন্ধীদের ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবে। এবার চলে এসেছি আবেদন ফি কত টাকা দিতে হবে। তো অনলাইনে আবেদনের জন্য জেনারেল ক্যাটাগরিকে 160 টাকা দিতে হবে, আর যারা SC ST বা প্রতিবন্ধী তাদেরকে কিন্তু কোনো ফি দিতে হবে না। তো কিভাবে আবেদন করবে স্টেপ বাই স্টেপ আমি কিন্তু দেখিয়ে দেব। তো ফার্স্টে তোমাদেরকে কিন্তু wbpsc.gov.in এই ওয়েবসাইটে যেতে হবে, তারপর তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে, তারপর রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড পেয়ে যাবে, সেটাকে কিন্তু তোমাকে আলাদা করে রেখে দিতে হবে। এরপর WBPSC বা ICDS এর রিক্রুটমেন্টের জন্য আবেদন ফর্মটা ফিল আপ করতে হবে। তারপর তোমার ব্যক্তিগত যে প্রয়োজনীয় তথ্য, শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য তথ্য কিন্তু দিতে হবে। তারপর তোমার প্রয়োজনীয় নথিপত্র যেমন সার্টিফিকেট, মার্কশিট, ছবি এবং তোমার সিগনেচার, সেগুলো কিন্তু নির্দিষ্ট ফরম্যাটে এবং নির্দিষ্ট সাইজের মধ্যে তোমাকে আপলোড করতে হবে। এরপর তোমাকে পরীক্ষার ফিটা পেমেন্ট করতে হবে, তারপর তোমাকে সাবমিট করে দিয়ে ডিটেলসটা ডাউনলোড করে নিতে হবে। তো এটা একটা জেনারেল স্টেপ বাই স্টেপ এখানে দেখানো হয়েছে। তো যখন নোটিফিকেশন আসবে তখন কিন্তু পুরো স্টেপটা আমি তোমাদের প্র্যাকটিক্যালি দেখিয়ে দেবো। তো আবেদনের জন্য কি কি নথিপত্র প্রয়োজন হতে পারে? তো শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে 8ম শ্রেণীর মার্কশিট, ক্লাস 8 পাসের মার্কশিট, সেই হেল্পার পদের জন্য লাগবে। আর যারা কুক বা ওয়ার্কার পদের জন্য অ্যাপ্লাই করবে তাদের কিন্তু মাধ্যমিকের সার্টিফিকেট লাগবে। আর স্নাতক ডিগ্রি লাগবে সুপারভাইজার পদের জন্য। তো অরিজিনাল যেসব কপি রয়েছে তার একটা স্ক্যান করে নেবে। তো স্ক্যান কপিগুলো তোমাদেরকে রাখতে হবে। এরপর ডোমিসাইল সার্টিফিকেট, নির্দিষ্ট জেলা বা ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা প্রমাণ করার জন্য রেসিডেন্ট সার্টিফিকেট বা ভোটার কার্ড লাগবে। আর কাস্ট সার্টিফিকেট SC ST OBC ডিজিটাল সার্টিফিকেট লাগবে। পরিচয়পত্রের জন্য তোমার আধার কার্ড, প্যান কার্ড বা পাসপোর্ট লাগবে। ওকে, রিক্রুটমেন্ট প্রসেস কি? তো এখানে 3টা স্টেপ রয়েছে রিক্রুটমেন্টে। তো ICDS সুপারভাইজার 2026 নির্বাচন প্রক্রিয়ায় 3টি ধাপে রয়েছে। আর কুক এবং হেল্পার পদের নির্বাচন সাধারণত জেলাভিত্তিক মেধা তালিকা এবং স্থানীয় ইন্টারভিউয়ের মাধ্যমে হয়ে থাকে। তো এই যে 3টা পদ্ধতি রয়েছে, 3টা স্টেপ রয়েছে, এটা কিন্তু মেনলি সুপারভাইজার পদের জন্য, এবং কুক এবং হেল্পার পদের জন্য কিন্তু জেলাভিত্তিক একটা মেধা তালিকা তৈরি হবে বা স্থানীয় ইন্টারভিউয়ের মাধ্যমে হয়ে থাকবে। প্রিলিমস হবে, প্রিলিমিনারি 100 মার্কের হবে, এটি একটা অবজেক্টিভ টাইপের হবে। তো এই প্রিলিমসে তোমরা যদি পাস করতে পারো তো মিনিমাম এখানে যে কাট অফ থাকতে পারে 27 মার্ক। তো এখানে তোমরা যদি পাস করে থাকো, শর্টলিস্টেড হয়ে থাকো, তাহলে কিন্তু মেন্স পরীক্ষার জন্য বসতে পারবে। তো মেন্সে থাকবে টোটাল 4টা পেপার এবং প্রতিটা পেপারে 100 মার্কস করে, এবং প্রতিটি পেপারের জন্য টাইম থাকবে 90 মিনিট করে। তো ফার্স্ট পেপার যেটা থাকবে সেটা ইংলিশ, সেকেন্ড পেপার বাংলা, হিন্দি, উর্দু, নেপালি, সাঁওতালি, যেটা তোমার মাতৃভাষা থাকবে সেটাই। আর থার্ড যেটা পেপার থাকবে সেটা সাধারণ অধ্যয়ন বা সাম্প্রতিক বিষয় বলি। ফোর্থ পেপার যেটা থাকবে সেটা হচ্ছে ম্যাথ বা পাটিগণিত থাকবে। তো তোমরা MCQর জন্য প্রিপারেশন নিতে পারো। আমি একটা ইবুক দিয়ে দিয়েছি যার প্রাইস খুবই সামান্য। তো এই ইবুকটার লিঙ্ক কিন্তু এই ভিডিও ডেসক্রিপশনে এবং পিন কমেন্টে থাকবে, ওখান থেকে তোমরা ডাইরেক্ট গিয়ে কিন্তু বাই করতে হবে। এখন থেকেই তোমাদেরকে প্রিপারেশনটা শুরু করে দিতে হবে। মোট নম্বর প্রিলিমসে থাকবে 100 নম্বর, মেন্সে 400 এবং ভাইভায় থাকবে 50 নম্বর। তো চূড়ান্ত মেধা তালিকা সাধারণত মেন্স এবং ভাইভার ভিত্তিতেই কিন্তু তৈরি করা হবে। প্রিলিমসে যে পরীক্ষাটা তোমরা দেবে সেটা শর্টলিস্টেড হলে তোমরা কিন্তু মেন্স পরীক্ষায় যেতে পারবে, আর মেন্সে যে নাম্বারটা পাবে এবং ভাইভার যে নাম্বার পাবে সেটার ভিত্তিতে কিন্তু তোমার সিলেকশনটা হবে। ওকে, এরপর চলে আসছি যে বেতন বা স্যালারি। তো ICDS সুপারভাইজারে কত টাকা পাবে? তো প্রাথমিক বেসিক পে যেটা 32,100 টাকা প্রতি মাসে, আর মহার্ঘ ভাতা DA 40% পাবে বেসিক পে এর, আর বাড়ি ভাড়া ভাতা বেসিক পে এর 12%, আর মেডিকেল অ্যালায়েন্স 500 টাকা করে প্রতি মাসে। আনুমানিক মোট মাসিক যে গ্রস বেতন সেটা 40 থেকে 42,000 টাকা পর্যন্ত পাবে। কিছু প্রাথমিক প্রতিবেদনে সুপারভাইজার পদের বেতন 27,000 টাকা বলে উল্লেখ করা হয়েছিল, কিন্তু মোট গ্রস বেতন প্রকৃতপক্ষে 40 থেকে 42,000 পর্যন্ত হওয়ার সম্ভাবনাটা বেশি রয়েছে। এবার কবে পরীক্ষা হতে পারে? প্রিলিমস পরীক্ষার সম্ভাবনার সময় বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী সুপারভাইজার পদে প্রিলিমস পরীক্ষা 2026 সালের নভেম্বর-ডিসেম্বর মাসে হবে, তবে এটি একটি টেন্টেটিভ সময়সূচি। ওকে, স্থানীয় ভাষার কিছু কিন্তু নিয়মাবলী থাকবে, যেমন ICDS কর্মীদের সরাসরি স্থানীয় মা, শিশু এবং
গ্রামীণ জনসমাজের সাথে যোগাযোগ রাখতে হবে নিয়মিত, তাই স্থানীয় ভাষা জানাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো মৌলিক শর্ত যেটা থাকবে সেটা কিন্তু বাংলা ভাষা পড়তে জানতে হবে, লিখতে এবং বলতে এক্সপার্টাইজ থাকতে হবে। তো প্রার্থীদের এখন কি করা উচিত, প্রার্থীদের pscwb.gov.in বা wbpsc.gov.in এই ওয়েবসাইটে কিন্তু তোমাদেরকে চেক করে রাখতে হবে, আর টেকক্রিপস চ্যানেলে নোটিফিকেশনটা অন করে রাখতে হবে। তো কিছু FAQ দেখে নিই। WBPSC ICDS রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি কবে প্রকাশিত হবে? এখনো সুনির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা হয়নি। বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী 2026 সালে জুন মাস বা তার পরের কয়েক মাসের মধ্যে কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হতে পারে। 16,000 শূন্যপদের সংখ্যাটি কি সরকারিভাবে নিশ্চিত? না, এই সংখ্যাটি এখনো সরকারিভাবে নিশ্চিত না। এটি সংবাদ মাধ্যমে প্রতিবেদন এবং সম্ভাব্য ধারণা। পুরুষ প্রার্থীরা কি এই পদে আবেদন করতে পারবে? না, এই পদগুলি কেবলমাত্র মহিলাদের জন্যই কিন্তু ওপেন রয়েছে। কুক এবং হেল্পার পদের জন্য কি রাজ্যব্যাপী লিখিত পরীক্ষা হবে? কুক বা হেল্পার পদে নির্বাচন সাধারণত জেলা বা প্রজেক্ট পর্যায়ে মেধা তালিকা বা স্থানীয় ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু হয়ে থাকে। তো রাজ্যব্যাপী কোনো লিখিত পরীক্ষার মাধ্যমে হয় না। তো ICDS সুপারভাইজারের প্রকৃত বেতন কত? 27,000 নাকি 40 থেকে 42,000 টাকা। তো পে লেভেল 10 এর বিস্তারিত হিসাব যেমন বেসিক পে, DA, HRA, মেডিকেল অ্যালায়েন্স অনুযায়ী মোট গ্রস বেতন কিন্তু 40 থেকে 42,000 পর্যন্ত হওয়ার সম্ভাবনা বেশি বলে মনে করা হচ্ছে। আর 7,000 সংখ্যাটি সম্ভবত একটি পুরনো বা আংশিক হিসাব। তো আমি তোমাদের একটা সাজেশন দেবো যে এখন থেকেই প্রিপারেশন স্টার্ট করে দাও, আর যখন কোনো নতুন নোটিফিকেশন আসবে তখন কিন্তু তোমরা আমাদের চ্যানেল থেকে নোটিফিকেশনটা ডাইরেক্ট তোমার মোবাইলে পেয়ে যাবে। প্রিপারেশনের জন্য তোমরা এই ইংলিশ সাজেশন পেপারটা এখান থেকে কিনে নিতে পারো খুব অল্প মূল্যে। তো আশা করি আজকে ছোট্ট ইনফরমেশনটি তোমাদের ভালো লাগবে, আর এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দাও। আর যদি কোনো কোয়ারিজ বা কোশ্চেন থাকে নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাও। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। সি ইন দ্য নেক্সট ভিডিও।